আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক। এদিকে খেলা হবে, মানসিকতা পরিবর্তন হয় নাই বলছেন ববি হাজ্জাজ। জানাবো ফ্যাসিস্ট সরকারের লুট করা টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বলছেন তথ্য উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলছেন ডক্টর শফিকুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের বৈঠক। ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত সেবাস্টিয়ান রিগার বাউন্ডের আমন্ত্রণে ইইউভুক্ত ৮টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ইউরোপীয় ইউনিয়নের ৮ দেশের প্রতিনিধিগণ হলেন জার্মানির রাষ্ট্রদূত আচিম স্ট্রোটার, ইটালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেকজান্ডার, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান বিক্সো মুলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেরিয়ান রেবেক নায়েং ভেলেস্কোট, সুইডেনের হেড অব পলিটিক্যাল অব ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিয়া হোফম্যান এবং নেদারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন থিস উদোলস্ডা। বৈঠকে অংশ নেওয়া রাষ্ট্রদূত জামায়াতের নেতারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খেলা হবে, মানসিকতা পরিবর্তন হয় নাই বলছেন ববি হাজ্জাজ। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চেয়ারম্যান বি হাজ্জাজ বলেছেন, পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসররা তাদের পলাতক নেত্রী হাসিনার প্রতিশোধের স্পৃহা বাস্তবায়ন করতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি করছে। গুম, খুন এবং লুটপাটের মাস্টারমাইন্ড ওবায়দুল কাদের নানা করা কর্মীদের মধ্যে যে খেলা হবে মানসিকতা তৈরি করেছিল সেটা পরিবর্তন হয় নাই। পতিত স্বৈরাচার হাসিনা এখনো খুনের নেশায় উন্মাদ হয়ে আছে। তিনি বলেন, ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সহিংসতার ঘটনা, ২৪-এর গণ অভ্যুত্থানের মূলমন্ত্র বিরোধী ছাত্রদের ভিতরে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে এবং উস্কানি দিয়ে একের পর এক অঘটনের জন্ম দিচ্ছে। একদিকে সাধারণ মানুষের টাকার লোভ দেখিয়ে শাহবাগে আনা হচ্ছে, অন্যদিকে ইসকনকে ব্যবহার করে আবারও সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করছে পরাজিত শক্তি। এসব ঘটনার দায়ীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চালাতে হবে। প্রশাসনে আওয়ামী লীগ দোসররা ষড়যন্ত্রে লিপ্ত করেছে বলে অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের স্থবিরতা দূর করতে যখনই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে তখনই ফ্যাসিবাদের অনুগতরা ষড়যন্ত্রের নীলনকশা আঁকছে। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ে প্রশাসনের শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রয়োজনে অবসরে যাওয়া বিতর্ক মুক্ত কর্মকর্তা এবং নাগরিক সমাজ থেকে যোগ্য লোকদের বাছাই করে সাময়িক বিভিন্ন দায়িত্ব প্রদান করা যেতে পারে। কোনোভাবে আওয়ামী লীগ দোসরদের ক্ষমতার কাঠামোতে স্থান দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এসব সরকারকে যারাই অস্থিতিশীল করতে চাইবে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের বিষ দাঁত ভেঙে দিব। চলমান নানা সংকট মোকাবেলায় সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করতে হবে। ফ্যাসিবাদের কোনো স্থান এদেশে সহ্য করা হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে ব্যবস্থা নেবার দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দলের কোনো অধিকার নেই এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার। আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক গণহত্যা, গুম, ভোটাধিকার হরণ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই দলটির অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, নির্বাচনের আওতায় আনতে হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিবৃতিতে ববি হাজ্জাজ উল্লেখ করেন, সার্চ কমিটির মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে আমরা বর্তমান নির্বাচন কমিশনের কাছে দ্রুত একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই। জনগণের নির্বাচিত সরকার সব ষড়যন্ত্র রুখে দিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। ফ্যাসিস্ট সরকারের লুট করা টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বলছেন তথ্য উপদেষ্টা।
বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে সে টাকা এখন গুজব ছড়াতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র প্রতিদিনই আছে। ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে। গতকাল কয়েকটি কলেজের ছাত্রদের সংঘর্ষে হতাহত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফেসবুকে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন গতকাল সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা যে নিহত হয়েছে সেটা কিন্তু বিগত সরকারের দলীয় কর্মীরা ব্যাপকভাবে প্রচার করেছে। মূলত তারা তো যে কোনো ভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। সেই ষড়যন্ত্র প্রতিদিনই সরকারের বিরুদ্ধে আছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে সে টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার করছে দেশের এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়ানোর জন্য। সেই জায়গায় সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। তারা যদি দায়িত্বশীল ভূমিকা নিতে পারে তাহলে বাংলাদেশের জনগণ মনে রাখবে আমাদের এই পরিবর্তন সময়ের সরকারের পরবর্তী পাশাপাশি গণমাধ্যমে একটি বড় জায়গায় ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র আমরা উঠিয়ে দিতে চাই না। আমরা আমাদের যে দায়িত্ব করণীয় সেটা করছি। আমরা আপনাদের সমালোচনা নিচ্ছি, সকলের সহযোগিতা কামনা করছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এই রকমের থাকবে নাকি আরো কঠোর অবস্থানে যাবেন, এমন প্রশ্ন জবাবে নাহিদ ইসলাম বলেন, পরিস্থিতি তো পরিবর্তন হবে। আমরা পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি। পুলিশ সংস্থার কমিশন আছে, তারা সুপারিশ করছে। সবাইকে বুঝতে হবে আমরা বিপ্লব পরবর্তী অবস্থায় মধ্যে আছি। বিপ্লবের মধ্যে ল অ্যান্ড অর্ডার পরিবর্তন হয়, তবে সেটা তৈরি করতে কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, যে কোনো দেশে বিপ্লব পরবর্তী ও গণ অভ্যুত্থানের পরবর্তী সময় পরিস্থিতি সামাল দিতে জনগণের ভেতরে যে নানা ধরনের শক্তির অংশ থাকে তাদের অনেকে ভূমিকা রাখতে হয়, যেমন সামাজিক বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলগুলো থেকে সহায়তা করা। সেটা আমরা বারবার চাচ্ছি। পুলিশ অবশ্যই কঠোর হবে, তবে নিপীড়নের ভূমিকায় না যায় বা আমরা একটা পুলিশের রাষ্ট্র যেভাবে দেখেছি সেই আমরা প্রত্যাশা করি না। আমরা উভয় সংকটের মধ্যে আছি। আমরা আশা করছি যে সে জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমরা কখনোই চাই না পুলিশ জনগণের বিপক্ষে, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক। আন্দোলনগুলো চলাক, অবশ্যই পুলিশ জনের নিরাপত্তা দেবে, সেই জায়গা পুলিশ কঠোর হবে। জুলাই বিপ্লব ইতিহাসে ইতিবাচক পরিবর্তন, বলছেন ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে 24-এর ছাত্র জনতা জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লব ইতিহাসের একটি ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কি চাষ করব, কিভাবে চাষ করব তা আমাদের উপর নির্ভর করবে। জন আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ দেওয়া করছে ও যাচ্ছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতেই আসে। লোকেরা বলছেন যে তারা অপেক্ষা করছেন। তিনি বলেন, জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষ জামায়াতের হয়ে কাজ করতে চাওয়ার অভিব্যক্তও তুলে ধরেন তিনি। দলের নেতাদের শহীদ করার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার ষড়যন্ত্র আছে, থাকবে। দুনিয়া যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে। কোনো সমস্যাই এই ধরনের ষড়যন্ত্রের বাইরে ছিল না। হযরত আদম আলাইহিস সালামের বিরুদ্ধেও শয়তান ষড়যন্ত্র করেছিল। এজন্য মানুষ শয়তান ও জিন শয়তান থেকে বাঁচার জন্য কোরআনে একটি সূরাও নাজিল করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ মকবুল বান্দা হওয়ার জন্য দুটো জিনিস, তাওয়াক্কা ও তাওয়াক্কুল অর্জনের কথা নেতিবাচক স্মরণ করিয়ে দেন তিনি। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নিরেট কোনো রাজনৈতিক সংকট নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়া সংগঠনও নয়। দিনের একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সমস্ত উপাদান আছে, কোনো কিছু বাদ নেই। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এই জায়গা যেন নষ্ট না হয়, যেন যত্ন নেওয়া হয়। নেতা কর্মীদের সতর্ক করেন তিনি বলেন, আমরা যদি মানুষের ভালোবাসার যত্ন নিতে পারি তাহলে দিন কায়েমের আমাদের ক্ষুধা ও পিপাসা আল্লাহর পূর্ণ করে দেবেন। আমরা আমাদের জন্য দিনের বিজয় চাচ্ছি না, আমাদের মিল্লাতের জন্য চাচ্ছি মিল্লাত বিজয় থেকে আমরাও তার আমির বলেন আমরাও তার অংশীদার হব ইনশাআল্লাহ। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গিয়ে আমরা হাব ভাব দেখাবো, স্বাদ নেব। আল্লাহ যেন এই নাপাক চিন্তা থেকে আমাদের মনকে মুক্ত রাখেন। অতীতের মুরব্বীরা, সাবেক দায়িত্বশীলরা অনেক উদাহরণ সৃষ্টি করে গেছেন। এটাকে সামনে রেখে আরো সুন্দর সুন্দর উদাহরণ সৃষ্টি করব আমরা, তাহলেই তারা সমর্থক হবেন। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।